দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই সহকর্মী রমিজ হোসাইনের কাছে। রমিজ, আপনি খুব সম্ভবত তিস্তা ব্যারেজ এলাকায় রয়েছেন, সেখানে আলাদা করে কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন বিস্তারিত। এরই মধ্যে কিন্তু মিল আমরা দেখেছি যে তিস্তা ব্যারেজের যেই হেলিপ্যাড মাঠটি রয়েছে, এই মাঠে কিন্তু এই যে দুটি অঞ্চল অর্থাৎ লালমনিরহাট এবং নীলফামারী, যেই দুটি জেলার 7টি সংসদীয় আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের অনুসারীরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই মাঠে কিন্তু আরো ঘন্টাখানেক আগে থেকেই সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। কিন্তু জামাত আমির তিনি ঢাকা থেকে 11টার দিকে রওনা দিয়ে এর আগে তিনি আরেকটি সমাবেশে অংশ নেবেন কুড়িগ্রামে। সেখান থেকে 12:30টায় তিনি এই যে হেলিপ্যাড মাঠটি রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং এখানে এই অঞ্চলের কি কি দুর্দশা আছে এবং বিশেষ করে তার আগে তিনি যে উত্তরাঞ্চলে যে জেলাগুলো তিনি সফর করেছেন সেই অভিজ্ঞতার আলোকে তিনি সেই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কিভাবে কাজ করবেন এবং তাদেরকে কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করবেন এবং তার কি কি ধরনের প্রকল্প আছে সেই ধরনের প্রতিশ্রুতির কথা তিনি সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন বা এই অঞ্চলে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের কাছে তিনি সেদিন বক্তব্য স্থাপন করে থাকেন। এবং এখন এখানে একটি সাংস্কৃতিক দল রয়েছে যারা তাদের ইসলামী সঙ্গীত উপস্থাপন করছেন এবং এর আগে আমরা এখানে দেখেছি যে সমস্ত স্থানীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন এই লালমনিরহাট এবং যেই দুটি অঞ্চল রয়েছে লালমনিরহাট এবং নীলফামারী, সেখানে যে সমস্ত স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রেখেছেন এবং এরপরে এখানে সাধারণ যেই 3টি এবং 7টি সংসদীয় আসন রয়েছে এই দুটি জেলার সেই সমস্ত আসনের প্রার্থীরা এখানে বক্তব্য রাখবেন এবং এই তাদের প্রার্থী যে সমস্ত আসন রয়েছে সেই সমস্ত আসন ঘিরে তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে, আসলে তারা কি ধরনের পরিকল্পনা নিতে চান এবং কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা করতে চান, এই ধরনের প্রতিশ্রুতির কথা তারা এখানে দিবেন। তো এরই মধ্যে কিন্তু সাধারণ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, যেহেতু জামাত আমির বেলা 12:30টার দিকে এখানে উপস্থিত হবেন এবং এরপরে তিনি টাঙ্গাইলে যাবেন। তো তার আগে তিনি এখানে বক্তব্য রাখবেন এবং এই অঞ্চল ঘিরে যে সমস্ত প্রতিশ্রুতি আছে এবং এই অঞ্চলের জনগণ বা ভোটার যারা রয়েছেন তাদের সামনে তার প্রতিশ্রুতি তিনি উল্লেখ করবেন। এই ছিল এখান থেকে সব তথ্য আমার কাছে মিলা। জি রমিজ, ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে রমিজ হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা কুড়িগ্রামে গোলাম মাওলা সিরাজ রয়েছেন সেখানে। সিরাজ, আমরা শুনছিলাম যে আগে কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াতে আমির, সেখানে আসলে এরই মধ্যে নেতাকর্মীরা তো নিশ্চয়ই আসতে শুরু করেছে, একটু সার্বিক পরিস্থিতি জানাবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মিলা একেবারে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ এখন কিন্তু প্রায়, যদি আমি আপনাকে দেখাই যে নেতা কর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। বিশেষ করে ইতোমধ্যেই এই যে মঞ্চের যদি পূর্ব দিকে বলি যে নারী সমর্থক বা যারা রয়েছেন তাদের কিন্তু একটা চোখে পড়ার মতো, লক্ষ্য করার মতো একটা সংখ্যা ইতোমধ্যেই চলে এসেছে এবং মাঠে ইতোমধ্যেই কিন্তু বলা যায় যে অনেক মানুষের সমাগম ইতিমধ্যে হয়ে গেছে। যদিও বেলা 11টার দিকেই কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান এখানে উপস্থিত হবেন এবং তিনি স্বল্প সময়ের জন্যই বক্তব্য রাখবেন এখানে। এরপরে তিনি লালমনিরহাট এবং নীলফামারীর প্রোগ্রামে এখান থেকে যাবেন। ইতোমধ্যে আমরা যেটা দেখছি যে মঞ্চে যে কুড়িগ্রামের যারা নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, তিনি কিন্তু ইতোমধ্যেই মঞ্চে বসে গেছেন এবং অন্যান্য জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে মঞ্চে আসন গ্রহণ করা শুরু করেছেন। সবকিছু মিলে আজকে যে জেলা জামায়াতের যে নেতা কর্মীরা যেটা বলছিলেন যে এটা আসলে নির্বাচন ঘিরে যে একটি সর্ববৃহৎ জনসমাগমের একটি জনসভার কথা তারা আমাদেরকে বলছিলেন। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে জেলার যে 4টি সংসদীয় আসন আছে বা 9টি উপজেলা রয়েছে, সেই উপজেলা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখবো যে মাঠ ভরে যাবে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠ। যদিও বলা হয়েছে যে 9টার থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ সমাপনী যে বক্তব্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই বক্তব্য কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি 11টা পর্যন্ত, অর্থাৎ প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান না আসা পর্যন্ত স্থানীয় নেতাকর্মীরা কিন্তু এখানে বক্তব্য দেবেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী এবং কুড়িগ্রাম থেকে জামায়াতের আমিরের নির্বাচনী সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।